দর্শক, শুনানির খবরাখবর জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। একটু জানিয়ে রাখি যে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে যে অভিযোগ ঘটনার শুনানি কিন্তু আজকে শুরু হয়েছে এবং এই ট্রাইব্যুনাল 1-এ এই ঘটনার শুনানি শুরু হয়েছে। এর আগে বুধবার ট্রাইব্যুনালে মামলা অভিযোগ গঠনের শুনানি শুরু হওয়ার কথা থাকলেও আসামি সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত যে ছিলেন তিনি চিঠি ইস্যু না করার কারণে কিন্তু পরবর্তীতে এটি পিছানো হয় এবং এর পরবর্তীতে কিন্তু আজকে শুনানি কিন্তু শুরু হয়েছে। আন্দোলনকারীদের দমন পীড়ন এবং উস্কানি সহ ষড়যন্ত্রমূলক যে তথ্য সম্পৃক্ততামূলক এই তথ্য ষড়যন্ত্রে কিন্তু যুক্ত ছিলেন সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলক। এর আগে গত 4 ডিসেম্বর এই মামলা আদালতে দাখিল করা হয়েছিল এবং সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এখন পর্যন্ত যদি আমি বলি যে আজকে কিন্তু আসলে মরদেহপহরণ মামলাও কিন্তু সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তো একটু জানিয়ে রাখি যে আসলে গণঅভ্যুত্থানের সময় যখন আন্দোলন চলছিল, সেই আন্দোলনকে কিভাবে পিছানো যায়, সেই আন্দোলনের যে ষড়যন্ত্রগুলো করা হয়েছিল, এই সব কিছুর সাথে কিন্তু জড়িত ছিলেন জুনায়েদ আহমেদ পলক সহ আরও কয়েকজন আসামি কিন্তু রয়েছেন এবং সজীব ওয়াজেদ জয় তার মতো অন্যতম। এবং জুনায়েদ আহমেদ পলক যেহেতু এখনও কাস্টাডিতে রয়েছেন, আজকে কিন্তু তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু এই শুনানিটি কিন্তু শুরু হয়েছে। এখন পর্যন্ত এই শুনানি এখনও চলছে এবং পরবর্তীতে আসলে শুনানির পরবর্তীতে যখন প্রসিকিউশন ব্রিফ করে তখন হয়তো আরও বেশি তথ্য জানা যাবে যে আসলে পরবর্তীতে কী হয়েছে। তবে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মিশো।